অনেক হয়েছে। আর একটা মুহূর্ত আমি তোমাকে এই বাড়িতে দেখতে চাই না। বাবা মারা যাওয়ার পর থেকেই তুমি এই বাড়ির মধ্যে অশান্তি লাগিয়ে রেখেছো। তুমি জাস্ট একটা বোঝা হয়ে গেছো আমাদের জন্য। শোনো, আমি এই পরিবারের মধ্যে শান্তি চাই, কোনো অশান্তি না। তাই শান্তি ফিরে পেতে হলে তুমি এই বাসায় আর একটা মুহূর্ত থাকতে পারবে না। এখন এই মুহূর্তে এই বাসা থেকে বেরিয়ে যাও। যাও। শুনতে পাননি আপনার ছেলে কি বলছে? দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছেন? সারাটা জীবন আমাদের মাথার বোঝা হয়ে আসছেন। আপনার জন্য না আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যান তো যান, আমার চোখের সামনে থেকে যান। ফার্দার আর এই বাড়িতে ব্যাক করবে না, বুঝতে পারছেন? বৌমা, তোমাদের তো একটা কাজের মানুষের দরকার। আমি তোমার সংসারের সমস্ত কাজ করে দিব। আমারে ভালো জায়গায় থাকতে দিতে হইব না, আমারে রান্নাঘরের এক কোনায় থাকতে দিও। এত কষ্ট করা তোমার আর কোনো দরকার নেই। শোনো, কাজের লোক অলরেডি আমরা আমাদের পছন্দ মতো নিয়ে নিব। আমার এই বাড়িতে তোমার মতো চাকর লোকের কোনো প্রয়োজন নেই। তাই ভালোই ভালোই বলছি, আমার চোখের সামনে চলে যাও, না হলে কিন্তু হিতে বিপরীত হবে। আরে বুঝো না, বাহানা দিচ্ছে কিভাবে এই বাড়িতে থাকবে। আসলে না ওনার মাথায় অনেক বুদ্ধি, যেভাবেই হোক বুদ্ধি খাটিয়ে উনি এই বাড়িতে থাকবে। এই শোনেন, আমাদের বাড়িতে কাজের লোক রাখবো না কি রাখবো সেটা তো আপনার দেখার বিষয় না। আমরা আমাদেরটা ভালো দেখতে পারবো। আপনি জাস্ট এখান থেকে বের হন। আপনাকে না আমার দেখতেই মন চাচ্ছে না। বৌমা, বাবারে, আমি এই সংসার থেকে বাইরে কই যাবো, কার কাছে যাবো? আমার তো মা বাবা কেউ বাচ্চা নাই, আমার মায়ের পেটের কোনো ভাইও নাই যে আমি তাদের কাছে যাইয়া উঠো। আর এই বুড়া বয়সে আমি অচল অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে আমি তো থাকতে পারব না বাবা। আমি তোরে না দেখে কেমনে থাকবো? বাজার আমারে তারাই দিস না বাজার। বৌমা, এই চুপ থাকেন। কিসের বৌমা? হ্যাঁ, আপনি বের হবেন নাকি এখন আমি ঘাড় ধাক্কা দিব? কোনটা? বাবা, তুমি দাদির সাথে এরকম কেন করলে? আচ্ছা, আমি কি বড় হয়ে তোমার কি এইভাবে বের করে দিব? খেয়া মামনি, এটা কোন ধরনের কথাবার্তা বলছো তুমি? হ্যাঁ, কে শিখিয়েছে তোমাকে এসব? শোনো, আমরা বড়রা মিলে যা সিদ্ধান্ত নিয়েছি বুঝে শুনে নিয়েছি। এইসব বিষয়ে তোমাকে একদম কথা বলতে হবে না। চলো ভিতরে চলো। চলো ভিতরে চলো। কি ব্যাপার খালা, আপনি শীতের ভিতরে এনে বয়ে বয়ে কাঁদতেছেন কেন? না বাজার, এমনি। এমনি মানে কি হয়েছে? আপনি কনা মারে কি কমরে বাপ, নিজের পেটের সন্তান এই শীতের মধ্যে বাসাতে আমার ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিছে। ও বাজার, আমি এখন কই যাব, কার কাছে যাব? আমি তো রাস্তাঘাট কিছুই চিনি না রে বাপ। আচ্ছা ঠিক আছে, আপনার চিন্তা করতে হইব না, আপনি আমার সাথে চলেন। আর এই যে এই চাদরটা নেন, চাদরটা নেন, চলেন আপনি আমার সাথে আসেন। এক্সকিউজ মি, আপনি কি জন অ্যালেক্স রয়? জি বলছি। আপনার নামে কোর্ট থেকে নোটিশ এসেছে। আপনি নাকি আরেকজনের সম্পত্তি দখল করে রয়েছেন। হোয়াট? কি বলতেছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আমার সম্পত্তি আমি দখল করতে যাব কিসের জন্য? আর এসব কি উল্টাপাল্টা কথা বলছেন আপনি? আচ্ছা, আপনি তাহলে এই সম্পত্তির মালিক? আরে মানে আমি কোনোভাবেই একটা কথা বুঝতে পারতেছি না, আপনি কি বলতেছেন? এই সম্পত্তির মালিক তো আমি। উত্তরাধিকারী সূত্রে এই সম্পত্তির মালিক আমার বাবা, সেই হিসাবে এই সম্পত্তির মালিক আমি। আর তাছাড়া আপনি এসব কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারছি। আপনি যদি আপনার বাবার সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে আপনি আমাকে আপনার পেপারসগুলো দেখান। পেপারস তো এটা সেটা আমার মায়ের নামে করা আছে, তাই না? তো মায়ের নামে করা হলে তো আমার নামে আসতেছে। তাছাড়া মা তো এখন আর নেই, আর মা যেহেতু নেই তাহলে সেই হিসাবে তো সম্পত্তির মালিক আমি হচ্ছি। আচ্ছা, তাহলে পেপারস আপনার মায়ের নামে, তো আপনার মা কোথায়? মা তো অনেক আগেই মারা গিয়েছে, তো সেই হিসাবে তো উনার অবর্তমান এই সম্পত্তির মালিক আমি হচ্ছি, তাই না? ও এই ব্যাপার। তাহলে পারভিন আক্তার কে? পারভিন আক্তার, ওই তো বললাম আমার মায়ের নাম। কেন? ও আচ্ছা, তাহলে পারভিন আক্তার যদি মারা গিয়ে থাকে তাহলে এই আইনি নোটিশটা করলো কে? কি কি আমতা আমতা করছেন? হ্যাঁ, এখানে কি আপনি ফাইজলামি করতেছেন আমার সাথে? এই সম্পত্তির মালিক যিনি মানে পারভিন আক্তার, আপনার মা, উনি স্বয়ং গিয়ে কোর্টে আইনি নোটিশটা করেছে। আর যার কারণে আমি আজকে এখানে আপনার অফিসে আসতে বাধ্য হয়েছি।
শুনুন, আপনি এক্ষুনি এই মুহূর্তে অফিস থেকে চলে যাবেন। এই সম্পত্তির মালিক যিনি, আমরা তাকে সেই সম্পত্তি বুঝিয়ে দেব। দেখুন কি বলতেছেন কি? দেখুন, আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। আর আপনার যদি কোনো কথা বলারই থাকে তাহলে আপনি পেপারসগুলো নিয়ে কোর্টে দেখা করবেন। এখন যেতে পারেন, যান বলছি। কি ব্যাপার, কি হয়েছে? তোমার কি মন খারাপ? কি হয়েছে কি হয়নি তাই বলো। মা উকিল নোটিশ পাঠিয়েছে। মা? মা কিভাবে উকিল নোটিশ পাঠাবে তোমাকে? বাবা তো সমস্ত সম্পত্তি মায়ের নামে লিখে গিয়েছে। এখন আমাদের যে অফিসটা যে জমির উপর রয়েছে সেটা নাকি মায়ের নামে লেখা। এখন আইন অনুসারে তো সমস্ত সম্পত্তি তাকে বুঝিয়ে দিতে হবে। তার মানে উকিল নোটিশের মাধ্যমে আমাকে অফিস থেকে একটা উকিল এসে বলেছে, আর সেই সময় আমাকে অফিস থেকে বেরো করে দিয়েছে। এখন কি করব, কোথায় যাব, কিভাবে চলবো সেটাই তো বুঝতে পারছি না। দেখছো দেখছো তোমার মা কতটা হারামি। আমি জানতাম ওনার পেটে পেটে না অনেক জেলাপির প্যাস। আসলে না ইনোসেন্ট সাজে, মনে হয় যে ভাজা মাছটা উল্টাই খেতে জানে না। দেখছো তোমাকে ঘর বাড়ি ছাড়া করতেছে, এখন কাজকর্ম কেড়ে নিছে, পরে দেখবা লাথি মেরে রাস্তায় বের করে দিচ্ছে। আপনি এখানেও? আচ্ছা, আপনার কাজে কি মানুষের সম্পত্তি দখল করে রাখা? আরে কি বলতেছেন আপনি এসব? হ্যাঁ, আপনার সমস্যা কোন জায়গায়? আপনি এখানে কি করছেন সেটা আগে আপনি বলুন। আমি এখানে কি করছি মানে? এই বাড়ি কার নামে? এই বাড়ির নামেও কোর্ট থেকে নোটিশ এসেছে, আপনাদেরকে এক্ষুনি এই বাড়ি ছেড়ে দিতে হবে। আর আমি তো একটা বিষয় বুঝতে পারছি না, অফিসে গিয়েও দেখলাম একই কাহিনী, এই বাসায় একই কাহিনী। আমার মনে হয় আপনার কাজই এটা, মানুষের সম্পত্তি দখল করে রাখা। কি? এই বাসার নামে উকিল নোটিশ আছে? কি বলতেছেন আপনি এসব? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমার বাবার সম্পত্তি অনুযায়ী তো আমিও ছেলে হিসেবে কিছু পাই, তাই না? সবকিছু তার মায়ের নামে করা নাই। শুনুন, আমি এত কিছু বুঝি না। এই সম্পত্তির নামে কোর্ট থেকে নোটিশ এসেছে, তার মানে আপনাকে অবশ্যই বাড়ি ছেড়ে দিতে হবে। আর তাছাড়া আপনার বাবা মৃত্যুর আগে সকল সম্পত্তি আপনার মায়ের নামে করে গেছে, সেই অনুযায়ী স্থাবর অস্থাবর সবকিছুর মালিক অবশ্যই আপনার মা। দেখছো বুড়ি কতটা খারাপ। আমি তো ভাবছিলাম একটুখানি খারাপ, এখন তো দেখি আগাগোড়া পুরোটাই খারাপ। তলে তলে এত কিছু করে যাচ্ছে, মানে কি জানো, আমাদেরকে পুরো নিঃস্ব করে দিবে, একদম কোনো চিহ্নই রাখবে না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি কি তোমার মায়ের সৎ ছেলে নাকি? তোমার বাবার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে এভাবে কিভাবে বঞ্চিত করে? হ্যাঁ, ছেলে হলে তো কখনো বঞ্চিতই করতে পারতো না। আমার তো মনে হয় উনি তোমার সৎ মা। আচ্ছা একটা কথা বলুন তো, আমার মা এখন কোথায় আছে? উনার বলতে হবে না, আমি নিজেই চলে আসছি। দাদি, মা তুমি কি শুরু করেছো এসব বলো তো? হ্যাঁ, তুমি উকিল নোটিশ পাঠিয়ে আমাকে সমস্ত জায়গাতে ত্যায্য করছো মানে? আরে আশ্চর্য, এই সম্পত্তির মালিক যদি তুমি হয়ে থাকো, সেটা আমার বাবা তোমাকে দিয়েছে, আর আমি তো আমার বাবার সন্তান, তাই না? আমি সন্তান হিসাবে এই সম্পত্তি তো প্রাপ্য, নাকি নাকি তুমি আমাকে ছেলে বলে মানতে চাইছো না? কোনটা? খবরদার, কে তোর মা? আমি তো কারো মা না, আমার কোনো সন্তান নেই। আমার যদি সন্তান থাকতো তাহলে তো আমি এই বাড়িতেই থাকতাম, কেন আমি রাস্তায় থাকলাম? কি ভেবেছিস সন্তান এত কষ্ট করে জন্ম দিয়ে লালন পালন করে লেখাপড়া শিখিয়ে মানুষ করে, আর সেই মায়ের এত কষ্ট এত যন্ত্রণা? কেন তোকে কত অনুরোধ করেছি যে আমাকে এই বাড়িতে থাকতে দে, তোর সংসারের সমস্ত কাজ কাম আমি করে দিব, প্রয়োজনে আমি রান্না করে এক কোনায় থাকবো, তাও তো তুই থাকতে দিলি না। তোর বউ আমাকে থাকতে দিল না, তোরা ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। কি ভেবেছিস মায়েরা সন্তান জন্ম দিয়ে ঠেকে যায়? আমাদের ইচ্ছে করে না ভালো একটু থাকতে, ভালো খেতে, ভালো পড়তে? তোরা থাকতে দিস না। এক মায়েরা পারে না তোদেরকে ছোটবেলা রেখে ভালো খেতে, ভালো পড়তে। আর যখন তোরা মানুষ হোস তখন আর তোরা ইচ্ছা করে মাকে ভালো রাখতে পারিস না, থাকতে দিস না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এই সম্পত্তি আমার। আমার এত সম্পত্তি থাকতে কেন আমি কষ্ট করব? তোর বাবা তোকে সম্পত্তি দেয়নি কারণ তোর বাবা জানতো তোর আচার ব্যবহার সম্পর্কে। তুই যে একদিন আমার সাথে এরকম করতে পারিস সেটা তোর বাবা আমার সাথে কথা বলেছিল। আমি সম্পত্তি নিতে চাইনি, তোর বাবা জোর করে আমাকে এই সম্পদ দিয়ে গেছে। উনি ভালোই করেছে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। তাই আমি চাইবো তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর জন্য বড়ই আফসোস, তোর মতো একটা কুলাঙ্গার সন্তানের মা আমি, এই কথা ভেবে আমার লজ্জা বোধ হয়। তাই আমি আজ থেকে আর পরিচয় দেব না যে আমার কোনো সন্তান আছে। আজ থেকে আমি সন্তান হারা মা। আমার এইরকম সন্তানের প্রয়োজন নেই, কোনোদিনও থাকবে না। তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। ও, আমি এখন সব কিছু বুঝতে পারছি। দেখো মা, আমাকে যতই বোকা বানানোর চেষ্টা করো, আমি কিন্তু এতটা বোকা না।
আমি খুব ভালো মতোই বুঝতে পারছি যে এর পিছনে নিশ্চয়ই কারো হাত আছে। সত্যি করে বলো, কে এই লোকটা? বলো বলো মা, চুপ করে আছো কিসের জন্য? আর কেউ নয়, আমি। এই, তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই মানুষের সম্পত্তি কিভাবে লুফে নিতে হবে সেই ধান্দা করছিস? এই, তোর বাবা মা কি তোকে কোনো শিক্ষা দেয়নি? আবার রাখ। আমার বাবা মা আমাকে ঠিকই শিক্ষা দিছে, তোর বাবা মা তোকে শিক্ষা দিতে পারেনি। যদি তোর শিক্ষা দিত তাহলে তুই তোর মারে বাড়ি থেকে বের করে দিতে পারতি না। আর এই কনকনা শীতের ভিতরে তুই তোর মারে বের করছিস সামান্য একটা কাপড়ে। তোর কি একটু লজ্জা করলো না তোর মার সাথে এরকম ব্যবহার করতে? লোভী আমি ছিলাম? লোভী আমি না, লোভী ছিলি তুই। সেই কারণে কিনা তুই তোর মাকে বাড়ি থেকে বের করে দিতে পারছিস। আমি যদি লোভী হতাম তাহলে তোর মায়ের সম্পত্তি আমি নিজের নামে করে নিতাম, কিন্তু আমি তা করিনি। আমার মা নেই, আমার মার অভাব আছে, আমি মার অভাবটা বুঝি, কিন্তু তুই তোর মার সন্তান হয়েও তুই সেই অভাবটা বুঝিসনি। তুই চিন্তা করেছিস সম্পত্তির কথা, তুই সবসময় ভেবেছিস এই সম্পত্তি নিয়ে তুই ভালো থাকবি, সুন্দর মতো থাকবি, কিন্তু না। আর তোর মাকে যখন আমি বললাম যে এইগুলা কোনো কিছু করার কোনো দরকার নেই, তোর মা বলেছিল হ্যাঁ আমি এগুলা করব, কারণ আমার সন্তান আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই জন্য আমি আমার সন্তানকে উচিত শিক্ষা দেব। সেই জন্য তোর মা এত বড় একটা পদক্ষেপ নিয়েছে। এই দেখ, তখন থেকে তুই কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছিস। তোর এই বাড়াবাড়ি আমি আর বেশিক্ষণ সহ্য করবো না। তুই যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করিস আমি কিন্তু চুপ করে থাকবো না। তোকে আমি চুপচাপে না দাঁড়ায় একটা কথা বলবি, আমাকে যদি খারাপ হতে বাধ্য করিস না তাহলে তুই এখানে 1 সেকেন্ড দাঁড়ায় থাকতে পারবি। আরে কি শুরু করেছেন কি আপনি? হ্যাঁ, প্রথমে তো একজনের সম্পত্তি নিয়ে নেন, এখন আবার মারামারি শুরু করেছেন। আপনার কি জেল খাটার ইচ্ছা হয়েছে নাকি? হ্যাঁ, ইচ্ছা থাকলে আমাকে বলেন, বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, আমি এক্ষুনি ডাকছি ওদেরকে। না না থাক, তারা দরকার নেই। আমি বুঝতে পেরেছি, এখন আমি যতই যা করার চেষ্টা করি না কেন কোনো কিছুতে লাভ হবে না। মা দেখো না, তুমি তুমি একটু বোঝার চেষ্টা করো না। আমি তো তোমার সন্তান, তাই না? আমি আমার বাচ্চা বউ নিয়ে এখন কোথায় যাব বলো? দেখো মা, যেটা হবার সেটা হয়ে গেছে। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি মা, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও মা। আমাকে এই বাড়িতে তাড়িয়ে দেবো না, আমি কোথায় যাব মা বলো? মা, মানছি আমরা অনেক অন্যায় করেছি, আপনার সাথে এটা করা মোটেও উচিত হয়নি, কিন্তু আপনি যদি আমাদেরকে বের করে দেন, আমার এতটুকু একটা মেয়ে নিয়ে এই অবস্থায় আমরা কোথায় যাব বলেন? আমরা আমাদের ভুলের জন্য আপনার কাছে মাপ চাচ্ছি, দয়া করে আপনি আমাদের মাফ করে দেন, বাড়ি ছাড়া করেন না। না না, তোমরা কোনো ভুল করনি, তোমরা তো ইচ্ছা করে করেছো। আমি তোমার সংসারে ভেজাল, আমি এই সংসারের ঝামেলা, তাই আমি ও সিদ্ধান্ত নিয়েছি তোমরা আমার এই সম্পত্তির ঝামেলা। তোমরা কি ভেবেছো হ্যাঁ আমি সারা জীবন কষ্ট করব আর তোমরা আমার সম্পত্তিতে আরামায়েশে থাকবে? কোনোদিনও তা হবে না। এখন থেকে আমি আমার সম্পত্তিতে আরাম আয়েশে থাকবো, খাবো, তারপর যা হবার হবে। খেয়া, চলো আমাদের সাথে। না, আমি যাব না। আমি যদি তোমার সাথে যাই তাহলে আমি তোমাদের মতোই হয়ে যাব। দাদি, আমি তোমার সাথেই থাকবো, তুমি আমাকে রাখবে না? রাখবো, রাখবো। মা, বাবা, তোমরা দাদির সাথে যা কিছু করছো একদম ঠিক করো নাই। আচ্ছা, এখন যদি আমি তোমার সাথে এরকম করি তাহলে তোমার কেমন লাগবে? আমি তোমার সাথে যাব না। আমি যদি তোমার সাথে যাই তাহলে ঠিক দাদির সাথে যেরকমটা হয়েছে আমিও তোমার সাথে এরকমই করব, তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিই। তুমি কি চাও আমি তোমার সাথে এরকম করি? শুনেছিস তোর মেয়ের কথা? দেখুন, আপনার মেয়ে একদম ঠিক কথা বলেছে। আপনারা যা করেছেন না, খুব অন্যায় করেছেন। আর বাচ্চারা তো যা দেখে তাই শিখে। সো আপনার মেয়ে যেটা বলেছে একদম ঠিক বলেছে। এখন আপনি যদি আপনার মেয়েকে আপনার মায়ের কাছে রেখে যেতে চান তাহলে খুব ভালো। আপনার মেয়ে না অন্তত খুব ভালো একটা শিক্ষা পাবে, তার মা বাবার সাথে অন্তত এরকম বিহেভিয়ার করবে না। এখন কি আপনারা এখান থেকে যাবেন নাকি আমি অন্য স্টেপ নিব?